নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডের সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। প্রয়াত উস্তাদ রশিদ খান শোকস্তব্ধ সঙ্গীত মহল। পিয়ারলেস হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার পর সারা রাত নাকতলার বাড়িতেই রাখা হয়েছিল শিল্পীর মরদেহ। সকাল 9:10 নাগাদ বাড়ি থেকে বের করা হয় দেহ। সকাল 9:40 পৌঁছয় রবীন্দ্র সদনে। অসংখ্য অনুরাগী এবং গণমুগ্ধদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য সেখানেই শায়িত রাখা হয়েছে উস্তাদের মরদেহ। দুপুর 1টা নাগাদ রবীন্দ্র সদন চত্বরে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দেওয়া হবে প্রয়াত শিল্পীকে। তারপর দেহ আবারও ফিরিয়ে নিয়ে যাওয়া হবে নাকতলার বাড়িতে। সেখানে নিয়ম আচার পালনের পর নিয়ে যাওয়া হবে টালিগঞ্জ কবরস্থানে। সেখানেই সমাহিত করা হবে শিল্পীর দেহ। পাখির চোখ লোকসভা ভোট, আর তাই দলীয় সংগঠনের হাল ধরে আসরে খোদ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার থেকে শুরু হচ্ছে দলের জেলা ওয়ারি বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জেলা ওয়ারি বৈঠকের নেতৃত্ব দেবেন। নবীন প্রবীণ বিতর্কের মধ্যেই ঘাসফুল শিবিরের পর্যালোচনা বৈঠক হচ্ছে। এদিনের বৈঠক হবে পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি এবং মুর্শিদাবাদের নেতাদের সঙ্গে। আজ বিকেল 4টে নাগাদ কালীঘাটে অর্থাৎ নিজের বাসভবন থেকেই পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবেন সুপ্রিমো। তবে তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে থাকবেন কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি। সন্দেশখালীতে ইডির উপর আক্রমণের ঘটনার প্রতিবাদে সুন্দরবনের হিঙ্গলগঞ্জে বিজেপির বিক্ষোভ প্রতিবাদ সভা। রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রমণের মুখে পড়তে হয়েছে ইডির আধিকারিকদের। আর তারই প্রতিবাদে বিজেপির হিঙ্গলগঞ্জ মণ্ডল 3-এর পক্ষ থেকে বাইলানি বাজার, হাসনাবাদ টু শীতলিয়া রোডে বিক্ষোভ দেখানো হয় বিজেপির তরফে। বিরুদ্ধে বিক্ষোভ, পশ্চিমবাংলার যে দুরবস্থা, এই পশ্চিমবাংলার দুরবস্থা সবাই দেখছে, পুরো ভারতবাসী দেখছে। আজ পর্যন্ত যত বড় বড় সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার করা হয়েছে, কোথাও কিন্তু এই রকম লজ্জাজনক ঘটনা ঘটেনি। কেবলমাত্র আমাদের সন্দেশখালী পশ্চিমবাংলার বুকে ইডির ওপরে হাত তোলা হয়েছে। এটা খুবই বিপজ্জনক, ভয়ানক আমাদের জন্য। আমরা এই যে জেলাবাসী, এই রাজ্যবাসী আছি, আমাদের যে কি ভয়ানক পরিস্থিতি হতে চলেছে, এর থেকে আমরা খুব সুন্দর করে বুঝতে পারি। তো আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি কি আইনমন্ত্রী তিনি স্বয়ং, যিনি আমাদের মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী প্রশাসনকে সঠিকভাবে চালান, আমাদেরকে সুরক্ষা প্রদান করুন। আমরা অসুরক্ষিত অবস্থায় আছি, আমাদের দুরবস্থা। কখনো হালকা শীত তো কখনো একেবারেই গরম। নতুন বছরের প্রথম সপ্তাহ পার হয়ে গিয়েছে, কিন্তু শীতের ঠান্ডা আমেজ টের পাচ্ছেন না বঙ্গবাসী। তাপমাত্রা মাঝে সামান্য কমলেও শীত সেভাবে জাঁকিয়ে বসেনি রাজ্যে। তবে আগামী কয়েকদিনে রাজ্য জুড়ে তাপমাত্রা অনেকটাই কমতে পারে, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, 24 ঘন্টা পর থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গের জেলা। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী 24 ঘন্টার পর রাজ্য জুড়ে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।